কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলা প্রতিটি মানুষের ইহকালের হিসাব নিকাশ করে মুমিন বান্দাদের জান্নাতে প্রবেশ করাবেন এবং পাপী বান্দাদের জাহান্নামে নিক্ষেপ করবেন। তবে আল্লাহ পাক কিছু ব্যক্তিদের কোনো হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাত চিরসুখের জায়গা। সেখানে আরাম আয়েশ, সুখ শান্তি, আমোদ প্রমোদ, চিত্ত বিনোদন ও আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে। রয়েছে ভোগ বিলাস ও পানাহারের ব্যবস্থা। জান্নাতের অধিবাসীগণ যখন যা কামনা করবেন তাদেরকে তাই দেওয়া হবে। তারা কোনো কিছু পাওয়ার ইচ্ছে করলেই পেয়ে যাবেন। তাদের কোনো আশা ইচ্ছে প্রত্যাশা অপূর্ণ থাকবে না। সেখানে সবাই যুবক হয়ে বসবাস করবে। যত ধরনের ফল ফলাদি, খাদ্য খাবার পানীয়, দুধ মধু, সুস্বাদু খাবার সব খেতে পারবেন। ভোগবিলাসের সকল উপায় উপকরণ বিদ্যমান। সেগুলো স্বাদ ও গন্ধে অপূর্ব হবে। আমোদ প্রমোদ, ভ্রমণ, খেলাধুলা, বেড়ানো, বাজার করা ও শুভেচ্ছা স্বাগত জানাতে পারবে। প্রাচুর্যের কোনো অভাব হবে না। তাদের জন্য দ্রুতগামী যানবাহন থাকবে, যার সাহায্যে তাদের মনের ইচ্ছা চোখের নিমিষে তারা পূরণ করতে পারবে। নারীদের জন্য থাকবে নয়নাভিরাম স্বামী এবং স্বামীদের জন্য থাকবে নয়নাভিরাম স্ত্রী ও রূপবতী লাবণ্যময়ী হুর। দুনিয়ার সুখ শান্তির যত ব্যবস্থা আছে, জান্নাতের সুখ শান্তির তুলনায় তা কিছুই না। বরং তা দুনিয়ার সকল আরাম আয়েশকে হার মানাবে জান্নাতের অভাবনীয় ব্যবস্থাপনা। জান্নাতে জান্নাতবাসীরা প্রতি জুমাবারে বাজারে মিলিত হবে এবং জান্নাতে জান্নাতবাসীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে। মুসলিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের স্তর হবে 100টি এবং জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। তিরমিজি ওবাই ইবনে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সেখানে সুখী সুন্দর দাম্পত্য জীবনযাপন করবে। মানুষ সেখানে পেশাব পায়খানা থেকে মুক্ত থাকবে এবং নারীরা ঋতুমুক্ত থাকবে। এক কথায় পরম ও চরম শান্তি বলতে যা বোঝায় তা সবই জান্নাতে পাওয়া যাবে। জান্নাতের একটি গাছের নিচের ছায়ায় কোনো সাওয়ারি যদি 100 বছরও সাওয়ার করে তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে না। বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতে মুক্তা দিয়ে তৈরি 60 হাত লম্বা একটি তাঁবু থাকবে। জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার। বুখারী মুসলিম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতবাসিনী কোনো নারী হুর যদি পৃথিবীর দিকে উকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তাদের মাথার ওড়নারও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম। বুখারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতে একটি চাবুক রাখার পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। মুয়াত্তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে 70,000 লোক হিসাব নিকাশ ব্যতি রেখেই বেহেশতে প্রবেশ করবে। তারা হলো মন্ত্রতন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করায় না, অশুভ লক্ষণাদিতে বিশ্বাস করে না এবং তারা শুধু তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। বুখারী ও মুসলিম। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপর আস্থা রাখে, অবিচল বিশ্বাস স্থাপন করে, তারাই আল্লাহর প্রিয় বান্দা। তবে চিকিৎসা করা সুন্নাত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুস্থ হয়ে চিকিৎসা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
উম্মতের মধ্য থেকে ৭০,০০০ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। আহম্মদ, তিরমিজি, ইবনে মাঝা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা রাতে আরামের বিছানা থেকে নিজেদের পার্শ্ব দেশকে দূরে রেখেছিল, এমন অল্প সংখ্যক লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। অবশিষ্ট সকল মানুষ হতে হিসাব নেওয়ার নির্দেশ করা হবে। বাইহাকি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পূর্ণিমা চাঁদের মতো রূপ ধারণ করে তারা জান্নাতে প্রবেশ করবে। মানুষ সুখ পেতে চায়, তাই পরম সুখ লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।